প্রিয় শিক্ষার্থী, আজকের পর্বে থাকবে দুইটি স্ট্রাকচার, অ্যাডভান্স লেভেল স্ট্রাকচার, খুবই গুরুত্বপূর্ণ। এখানে যে দুটো স্ট্রাকচার নিয়ে কথা বলবো সে দুটো হচ্ছে, নাম্বার 1 আছে হ্যাভ প্লাস টু বি প্লাস ডান, হ্যাজ প্লাস টু বি প্লাস ডান। এই দুটো ফরম্যাট নিয়ে বা স্ট্রাকচার নিয়ে আমাদের আজকের পর্বে থাকছে ভিন্ন ভিন্ন ধরনের বাক্য। যেমন এখানে আমরা 1 নম্বর নিয়ে কিছু বাক্য দেখব। লেখা আছে দ্য রুল হ্যাজ টু বি চেঞ্জড। দ্য রুল হ্যাজ টু বি চেঞ্জড। এখানে নিয়মটি পরিবর্তন করতে হবে। দ্য রুল সাবজেক্ট, দ্য রুলটা হচ্ছে সাবজেক্ট, তারপর আমরা বসাবো হ্যাজ। এখানে 2 নম্বর থেকে আমরা হ্যাজ বসালাম, প্লাস তারপর টু বি বসাতে হবে, বসালাম টু বি। টু বি এর পরে আছে আমাদের ডান। এখানে ডান মানে ভার্বের পাস্ট পার্টিসিপল। তাহলে চেঞ্জ এর পাস্ট পার্টিসিপল হচ্ছে চেঞ্জড। তাহলে এখানে দ্য রুল হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। এখানে আমরা হ্যাভ আর হ্যাজটা বসাই থার্ড পারসন সিঙ্গুলারের ক্ষেত্রে এবং হ্যাভ বসাই থার্ড পারসন প্লুরালের ক্ষেত্রে। এখানে দ্য রুল হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সেই কারণে আমরা হ্যাজ বসালাম। হ্যাজের পরে টু বি বসালাম, তারপরে B3 মানে ভার্বের পাস্ট পার্টিসিপল বসালাম। অর্থ হচ্ছে দ্য রুল নিয়মটি হ্যাজ টু বি চেঞ্জড। এখানে হ্যাজ টু বি মানে কি করতে হবে, চেঞ্জ মানে পরিবর্তন, তার মানে পরিবর্তন করতে হবে। এর ইংলিশটা হচ্ছে হ্যাজ টু বি চেঞ্জড। নিয়মটি পরিবর্তন করতে হবে, এর ইংলিশটা হচ্ছে দ্য রুল হ্যাজ টু বি চেঞ্জড। তারপরের বাক্য দ্য ডিসিশন হ্যাজ টু বি টেকেন, সিদ্ধান্তটি নিতে হবে। দ্য ডিসিশন সাবজেক্ট, তারপরে হ্যাজ প্লাস টু বি প্লাস ভার্ব 3। দ্য ডিসিশন সিদ্ধান্তটি হ্যাজ টু বি প্লাস B3। এখন টেক মানে নেওয়া, তার টেক মানে কি টেক টু টেকেন, তা টেক মানে নেওয়া, তার হ্যাজ টু বি টেকেন নিতে হবে, হ্যাজ টু বি টেকেন নিতে হবে, সিদ্ধান্তটি নিতে হবে। দ্য ডিসিশন হ্যাজ টু বি টেকেন। তারপরের সেন্টেন্স দ্য টিচার্স হ্যাভ টু বি রেসপেক্টেড, শিক্ষকদেরকে সম্মান করতে হবে। দ্য টিচার্স সাবজেক্ট, তারপরে বসাবো হ্যাভ হ্যাজ, তারপরে টু বি প্লাস B3 ভার্বের পাস্ট পার্টিসিপল। দ্য টিচার্স মানে শিক্ষকদেরকে। এখানে হ্যাভ টু বি, আমরা হ্যাভ টু বি এর বাংলা অর্থ হচ্ছে করতে হবে, নিতে হবে, যেতে হবে, খেতে হবে, এই ধরনের অর্থ আসে। তাহলে আর রেসপেক্ট মানে সম্মান করা, তার মানে হ্যাভ টু বি রেসপেক্টেড, সম্মান করতে হবে। এখানে দ্য টিচার্স এটা হচ্ছে থার্ড পারসন মানে প্লুরাল নাম্বার, সেই কারণে এখানে হ্যাভ দিতে হবে। তাহলে শিক্ষকদেরকে সম্মান করতে হবে, ইংরেজিটা বলতে হবে দ্য টিচার্স হ্যাভ টু বি রেসপেক্টেড। পরের সেন্টেন্স মেনি থিংস হ্যাভ টু বি ডান ফর দেম, তাদের জন্য অনেক কিছু করতে হবে।
মেনি থিংস সাবজেক্ট, তারপর হ্যাভ প্লাস টু বি এর পর B3 প্লাস আর ফর দেব হচ্ছে আদার্স, এটা এক্সট্রা শব্দ। মেনি থিংস মানে অনেক কিছু, মেনি থিংস অনেক কিছু, হ্যাভ টু বি ডান, হ্যাভ টু বি ডান মানে কি করতে হবে, তাহলে অনেক কিছু করতে হবে, বলতে হবে মেনি থিংস হ্যাভ টু বি ডান ফর দেম, ফর মানে জন্য, দেম মানে তাদের, তাহলে তাদের জন্য ফর দেম, তাদের জন্য অনেক কিছু করতে হবে। ইংলিশটা বলতে হবে মেনি থিংস হ্যাভ টু বি ডান ফর দেম। তারপরের সেন্টেন্স, মেনি রুলস হ্যাভ টু বি মেনটেন্ড ইন সোসাইটি, সমাজে অনেক নিয়ম মানতে হবে। মেনি রুলস সাবজেক্ট, তারপরে হ্যাভ হ্যাজ, তারপর টু বি প্লাস B3 প্লাস আদার্স। মেনি রুলস মানে অনেক নিয়ম, হ্যাভ টু বি, হ্যাভ টু বি এর বাংলা অর্থ কোনো কিছু করতে হবে, আর মেনটেন মানে মানা, তাহলে হ্যাভ টু বি মেনটেন্ড মানে মানতে হবে ইন সোসাইটি, সমাজে, সমাজে অনেক নিয়ম মানতে হবে। মেনি রুলস হ্যাভ টু বি মেনটেন্ড ইন সোসাইটি। তারপরের সেন্টেন্স, দ্য প্রবলেমস হ্যাভ টু বি সলভড, সমস্যাগুলো সমাধান করতে হবে। দ্য প্রবলেমস মানে সমস্যাগুলো, হ্যাভ টু বি, এখানে হ্যাভ টু বি মানে করতে হবে, সলভড সমাধান, তার মানে সমাধান করতে হবে, ইংলিশটা বলতে হবে হ্যাভ টু বি সলভড। এইখানে দ্য প্রবলেমস হচ্ছে সাবজেক্ট এবং দ্য প্রবলেমস হচ্ছে থার্ড পারসন প্লুরাল নাম্বার, সেই কারণে থার্ড পারসন প্লুরাল নাম্বার হলে হ্যাভ দিতে হবে, হ্যাজ বসবে না। তারপর টু বি B3, সমস্যাগুলো সমাধান করতে হবে, দ্য প্রবলেমস হ্যাভ টু বি সলভড। আমরা এতক্ষণ দেখলাম অ্যাফার্মেটিভ সেন্টেন্স, এখন দেখাবো নেগেটিভ বাক্য। The pond does not have to be dug. যখন আমরা নেগেটিভ করব, যখন আমরা হ্যাভ টু বি আর হ্যাজ টু বি, যে আমাদের আজকের যে স্ট্রাকচার ছিল হ্যাভ টু বি হ্যাজ টু বি, যদি আমরা এদেরকে নেগেটিভ করি তাহলে হ্যাভ টু বি এবং হ্যাজ টু বি এর আগে ডাজ নট এবং ডু নট বসাতে হবে। যেমন দ্য পন্ড ডাজ নট হ্যাভ টু বি ডাগ, দ্য পন্ড সাবজেক্ট, আর নেগেটিভ বাক্য করতে হলে দিতে হবে ডাজ নট বা ডু নট। তারপরে হ্যাভ প্লাস টু বি, তারপরে B3। যেমন এখানে দ্য পন্ড হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই দিলাম ডাজ নট। যদি হতো থার্ড পারসন প্লুরাল নাম্বার তাহলে লিখতাম ডু নট, এটা হচ্ছে সিঙ্গুলার নাম্বার। দ্য পন্ড মানে পুকুরটি, ডাজ নট হ্যাভ টু বি, এখানে হ্যাভ টু বি মানে কি, হ্যাভ টু বি আর বাংলা অর্থ হচ্ছে করতে হবে, আর ডাজ নট মানে না, তাহলে করতে হবে না, ইংলিশটা বলতে হবে ডাজ নট হ্যাভ টু বি ডাগ মানে খনন করা। এখানে ডাগ হচ্ছে B3,
এর প্রেজেন্ট টেন্স হচ্ছে ডিগ। তাহলে খনন করতে হবে না, বলতে হবে ডাজ নট হ্যাভ টু বি ডাগ। পুকুরটি খনন করতে হবে না, ইংলিশটা বলতে হবে দ্য পন্ড ডাজ নট হ্যাভ টু বি ডাগ। তারপরের সেন্টেন্স, দ্য ইনসিডেন্ট The incident does not have to be concealed, মানে ঘটনাটি গোপন করতে হবে না। দ্য ইনসিডেন্ট সাবজেক্ট, আবার দ্য ইনসিডেন্ট হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হওয়াতে বসালাম ডাজ নট, তারপর আগের নিয়ম হ্যাভ প্লাস টু বি প্লাস বি থ্রি। তাহলে দ্য ইনসিডেন্ট ঘটনাটি, ডাজ নট হ্যাভ টু বি বাংলা অর্থ হচ্ছে করতে হবে না, কনসিল্ড গোপন। তার মানে ঘটনাটি গোপন করতে হবে না, বলতে হবে দ্য ইনসিডেন্ট ডাজ নট হ্যাভ টু বি কনসিল্ড। তারপরের সেন্টেন্স, হিজ মিস্টেক ডাজ নট হ্যাভ টু বি মেন্ডেড। হিজ মিস্টেক সাবজেক্ট এবং এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এই কারণে ডাজ নট প্লাস তারপর বসাতে হবে হ্যাভ প্লাস টু বি প্লাস তারপরে বসাবো ভার্বের পাস্ট পার্টিসিপল। হিজ মিস্টেক তার ভুল, ডাজ নট হ্যাভ টু বি করতে হবে না, ম্যান্ডেড শুদ্ধ। তার মানে শুদ্ধ করতে হবে না, বলতে হবে ডাজ নট হ্যাভ টু বি ম্যান্ডেড। তার ভুল শুদ্ধ করতে হবে না, ইংলিশটা বলতে হবে হিজ মিস্টেক ডাজ নট হ্যাভ টু বি মেন্ডেড। এখন দেখাবো প্রশ্নবোধক বাক্য। আমরা প্রশ্নবোধক বাক্য কিভাবে করব, যেমন ডাজ দ্য হাউস হ্যাভ টু বি ডেকোরেটেড। এখন দ্য হাউস সাবজেক্ট, নিয়ম মতো বসালাম হ্যাভ বা হ্যাজ, তারপর টু বি প্লাস বি থ্রি। আর এটা আগের নিয়ম, যখন প্রশ্ন করা হবে তখন সাবজেক্ট এর আগে ডু বা ডাস বসালে চলবে। যেহেতু দ্য হাউসটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সেই ক্ষেত্রে ডাস। যেমন ডাজ দ্য হাউস মানে বাড়িটি কি, বাড়িটি কি এর ইংলিশ হচ্ছে ডাজ দ্য হাউস। হ্যাভ টু বি ডেকোরেটেড, এখানে হ্যাভ টু বি ডেকোরেটেড এর বাংলা অর্থ হচ্ছে সাজাতে হবে। তার মানে বাড়িটি কি সাজাতে হবে, বলতে হবে ডাজ দ্য হাউস হ্যাভ টু বি ডেকোরেটেড। এখন দেখাবো একটা নেগেটিভ কোয়েশ্চন, মানে প্রশ্নবোধক প্লাস নেগেটিভ সেন্টেন্স। যেমন ডোন্ট বা ডু নট দ্য রুলস হ্যাভ টু বি চেঞ্জড, নিয়মগুলো কি পরিবর্তন করতে হবে না। এখানে দ্য রুলস সাবজেক্ট, তারপর একটা হ্যাভ হ্যাজ প্লাস টু বি প্লাস বি থ্রি। এখন দ্য রুলস হচ্ছে থার্ড পারসন প্লুরাল নাম্বার, সেই কারণে আমরা দেব ডু, আগে ডু বসাতে হবে। আর যেহেতু এটা করব কোয়েশ্চন নেগেটিভ, সেই ক্ষেত্রে দিতে হবে ডু নট বা ডাজ নট। তাহলে ডোন্ট দ্য রুলস মানে নিয়মগুলো কি না, নিয়মগুলো কি না এর ইংলিশটা হচ্ছে ডোন্ট দ্য রুলস হ্যাভ টু বি চেঞ্জড, মানে পরিবর্তন করতে হবে। হ্যাভ টু বি ডোন্ট দ্য রুলস এর বাংলা অর্থ হচ্ছে নিয়মগুলো কি না, হ্যাভ টু বি চেঞ্জড মানে পরিবর্তন করতে হবে।
নিয়মগুলো কি পরিবর্তন করতে হবে না? বলতে হবে ডোন্ট দ্য রুলস হ্যাভ টু বি চেঞ্জড। এখন দেখাবো কিভাবে WH ওয়ার্ড দিয়ে বাক্য তৈরি করতে হয়। হোয়াট হ্যাজ টু বি ডান ফর লার্নিং ইংলিশ? ইংরেজি শেখার জন্য কি করতে হবে? এখানে হোয়াটটা হচ্ছে WH ওয়ার্ড, আর হোয়াটের পরে সবসময় হ্যাজ বসে, হ্যাভ বসে না। তাহলে হোয়াট হ্যাজ দিলাম, হ্যাজ প্লাস টু বি দিতে হবে। টু বির পরে বসবে B3 ভার্বের পাস্ট পার্টিসিপল, ডু ডিড ডান বসালাম। তাহলে হোয়াট হ্যাজ টু বি ডান, হোয়াট হ্যাজ টু বি ডান এইটুকুর বাংলা অর্থ হচ্ছে কি করতে হবে। ফর লার্নিং, ফর মানে জন্য, লার্ন মানে শেখা। তাহলে ফর লার্নিং শেখার জন্য, ইংরেজি শেখার জন্য কি করতে হবে? হোয়াট হ্যাজ টু বি ডান ফর লার্নিং ইংলিশ। তারপরের সেন্টেন্স, উইথ হুম ডাজ দ্য ম্যাটার হ্যাভ টু বি ডিসকাসড। এখানে হোমটা হচ্ছে WH ওয়ার্ড, WH ওয়ার্ড। তারপরে দিতে হবে ডু বা ডাজ, তারপরে সাবজেক্ট। কিন্তু আমাদের আগের বাক্যে সাবজেক্ট ছিল না। যদি সাবজেক্ট না থাকে তাহলে সরাসরি হ্যাজ প্লাস টু বি বসাতে হবে। কিন্তু এখানে তো হুম হচ্ছে WH ওয়ার্ড, এরপরে কিন্তু হ্যাজ দিলে হবে না, দিতে হবে ডু ডাজ, কারণ তারপর আছে সাবজেক্ট দ্য ম্যাটার, তারপরে হ্যাভ প্লাস টু বি প্লাস B3। আর এখানে হুম এর আগে কিছু প্রেপোজিশন শব্দ বসাই। এখানে উইথ হচ্ছে প্রেপোজিশন। উইথ হুম মানে কাদের সাথে, উইথ মানে সাথে, হুম মানে কাদের, উইথ হুম কাদের সাথে। ডাজ দ্য ম্যাটার, এখানে WH ওয়ার্ডের পর ডু ডাজ বসলে ডু ডাজের কোনো বাংলা অর্থ প্রয়োগ হয় না, আসে না। তাহলে এটা মনে মনে উজ্জ্বল বা বাদ রাখতে হবে। উইথ হোম কার সাথে? দ্য ম্যাটার বিষয়টি, হ্যাভ টু বি মানে করতে হবে, দ্য ম্যাটার হ্যাভ টু বি বিষয়টি করতে হবে ডিসকাসড আলোচনা। তার মানে কাদের সাথে বিষয়টি আলোচনা করতে হবে। উইথ হুম ডাজ দ্য ম্যাটার হ্যাভ টু বি ডিসকাসড। পরের সেন্টেন্স, বাই হুম ডাজ দ্য ফাংশন হ্যাভ টু বি ইনঅগারেটেড। হুম WH ওয়ার্ড, তারপরে একটা ডু ডাজ, তারপরে সাবজেক্ট প্লাস হ্যাভ প্লাস টু বি প্লাস B3। এখানে হুম হচ্ছে WH ওয়ার্ড, এর আগে বসালাম বাই। তাহলে বাই হুম বাংলা অর্থ কার মাধ্যমে, বাই মানে মাধ্যমে, বাই হুম কার মাধ্যমে বা কার দ্বারা। তাহলে ডাজ এর বাংলা অর্থ হচ্ছে না, বাংলা অর্থ বলতে হবে না। দ্য ফাংশন অনুষ্ঠানটি হ্যাভ টু বি করতে হবে ইনঅগারেটেড উদ্বোধন। তার মানে কার মাধ্যমে, অনুষ্ঠানটি উদ্বোধন করতে হবে। বাই হুম ডাজ দ্য ফাংশন হ্যাভ টু বি ইনঅগারেটেড। তারপরের সেন্টেন্স, হোয়াট কাইন্ড অফ পলিটিক্স হ্যাজ টু বি স্টপড। হোয়াট কাইন্ড অফ পলিটিক্স এর বাংলা অর্থ হচ্ছে কোন ধরনের রাজনীতি হ্যাজ টু বি স্টপড বন্ধ করতে হবে। তারপরে সেন্টেন্স, হোয়েন হ্যাভ দ্য বুকস টু বি রেড।
কখন বইগুলো পড়তে হবে, হোয়েন কখন, হোয়েন কখন। হ্যাভ দ্য বুকস মানে এখানে হ্যাভ টু বি রুলটা এক ধরতে হবে, দ্য বুকস বইগুলো, হ্যাভ টু বি মানে করতে হবে রিড পড়া। তার মানে অর্থ হচ্ছে এখানে যদি আমি এখানে কিন্তু আমি ডু ডাস লিখতে পারতাম, দেওয়া যায়। আর যদি ডু ডাস আমি না লিখি তাহলে হ্যাভ দিলে চলবে। যেমন এখানে বলা ছিল বাই হোম ডাস দ্য ফাংশন হ্যাভ, যেহেতু এখানে ডাস প্রয়োগ করেছি তাই হ্যাভ হ্যাভ এর জায়গায় আছে। যদি আমি হ্যাভকে সামনে আনতে চাই তাহলে ডাসটা বাদ দিতে হবে। তাহলে হোয়েন কখন, হ্যাভ দ্য বুকস, হোয়েন কখন, হ্যাভ দ্য বুকস টু বি রেড, বইগুলো পড়তে হবে। তার মানে হ্যাভ টু বি রেড মানে পড়তে হবে দ্য বুকস বইগুলো। প্রিয় শিক্ষার্থী, আজকে যে দুটো স্ট্রাকচার দেখালাম এগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রত্যেক দিন এই চ্যানেলে আমি যেসব ভিডিও আপলোড করি যদি নিয়মিত চর্চা করা হয় তাহলে আশা করি অনেক ইংলিশ জানতে পারবেন। আর ইংলিশ শেখার শেষ নেই, বর্তমান বিশ্বে ইংলিশের চাহিদা খুবই গুরুত্বপূর্ণ। তাই সবাই আমার চ্যানেলটা সবাইকে শেয়ার করে দিবেন যাতে অন্যরা দেখার সুযোগ পায়, এবং কমেন্টে জানাবেন, লাইক দিবেন। আল্লাহ হাফেজ।